নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই কবিতা কিচেন ভিলেজপুর চ্যানেলে। আজকে আমি আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো। মিষ্টি দই তৈরি করতে কি কি জিনিস লাগছে? আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, দই নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি, এতেই এলাচ রেখেছি, 3টে এলাচ নিয়েছি, আর এই দিয়ে করছি, আর গুঁড়ো দুধ আছে। আচ্ছা, তা উনুনে আগুন দিয়ে দিচ্ছি, ধরিয়ে নাও। কড়াটা বসিয়ে দিচ্ছি, উনুনটা জ্বলে গেছে। আমি দইটা একটু লাল করব বলে অল্প চিনি দিচ্ছি, চিনিটা লাল করে নেব। একটুখানি জল দিচ্ছি সামান্য। এবার একটু চিনিটা লাল হচ্ছে, আর একটুখানি লাল করবো। হ্যাঁ, লাল হয়ে এসছে, আর একটুখানি লাল হবে, তাই তো? আর একটু লাল করবো, তাহলে দইটা লাল হবে, দেখতে ভালো লাগবে। চিনিটা লাল হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। এই এলাচগুলো চিড়ে দিয়ে দিচ্ছি, 3টে, তাই তো? অল্প দুধ নিয়েছি বলে 3টে এলাচ দিয়েছি। আমি পুরো দুধটা একটু গুলে নিচ্ছি। এখনই কালারটা খুব সুন্দর এসছে। আর আমি পুরো দুধটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো মিষ্টি দেবেন, কেননা আমি একটু মিষ্টি বেশিই দিচ্ছি দইয়ে। আমাদের চিনিটা একটু বেশি খাওয়া হয়। দুধটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নাবিয়ে একটু ঠান্ডা করি। কালারটা খুব সুন্দর এসছে। নবদ্বীপের দই হচ্ছে। নবদ্বীপের দই? লাল দই নবদ্বীপের ফেমাস, তাই তো? এবার দইটা একটু হাঁড়িতে মাখিয়ে নিই। সবাই মাটির হাঁড়িতে পাতে, আমি স্টিলের হাঁড়িতে পাচ্ছি। এতেও হবে ঠিকঠাকই, তাই তো? এটা মাখিয়ে নিতে হবে, তাই তো? ভালো করে দইটা হাঁড়িতে মাখিয়ে নিলাম। আর একটু লাগবে নাকি? এইটুকুতে হয়ে যাবে। আর একটু দেবো, ওতে গুলে দেবো। এইভাবে মাখিয়ে দিচ্ছি। দুধটা আঙুল ডোবানো গরম আছে, এতে আমি দইটা দিয়ে গুলে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই তো? এবার এটাকে এবার হাঁড়িতে আমি এটা দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হাঁড়িয়ে এর মধ্যে ধরে গেছে। মুখটা বন্ধ রাখতে হবে তো এটা? এবার আমি বসাতে দিচ্ছি, কালকে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা
বন্ধুরা, কালকে যে দইটা বসাতে দিয়েছিলাম রাত্রে, সেই দইটা দেখুন বসে গেছে। আজকে এই দইটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের করে। খুব সুন্দর কালার এসছে। সুন্দর কালার এসছে। এরকম করে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।